এই জন্য একজন যুবক সাহাবী পথের মধ্যে কান্নাকাটি করতেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্নাকাটি দেখি বড় মায়ায় পড়ে গেলেন। আবু বকরও কান্নাকাটি শুরু করে দিল। কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গেল। আবু বকরের কান্না দেখে রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর কি হয়েছে, কেন তুমি কান্না করো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পথের মধ্যে একজন যুবককে কাঁদতে দেখেছি, তার কান্না দেখে আমারও মায়া লেগে কান্না করতেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কাঁদে? বলে জানি না। রাসূল বললেন, যাও যুবককে আমার কাছে নিয়ে আসো। ওই যুবককে রাসূলের দরবারে আনা হলো। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি কান্না করো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করে কিনা। আল্লাহর নবী বলেন, তুমি কি দুনিয়া বরাবর গুনাহ করেছো? বলে না, তার চাইতে বড় গুনাহ করেছি। বলে আরশ পরিমাণ গুনাহ করেছো? বলে না, আমি তার চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি তুমি শিরিক করেছো? বলে না, আমি শিরিক করি নাই। তাহলে কি গুনাহ করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম কাফন চোর। মৃত ব্যক্তিকে যখন দাফন দেওয়া হয়, ওই মৃত ব্যক্তির কাপড়টাকে আমি চুরি করে নিয়ে যাই। গতকালকের রজনীতে একজন যুবতী মেয়েকে দাফন দেওয়া হয়েছিল। আমি যখন তার কাফনটা চুরি করতে যাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই। আর ভিতর থেকে আওয়াজ আছে, ওরে হতভাগার দল, তুই কিভাবে আমাকে নাপাক করে হাসরের ময়দানে উঠাইলি? আমার এতটুকু বিশ্বাস, ওই কথাটাই যুবতী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহর রাসূল তাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন। বলেন, যা যা, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। লোকটি যখন রাসূলের দরবার থেকে বের হয়ে গেল, আরো বেশি কান্নাকাটি শুরু করে দিল। এবার লোকটি পথিমধ্যে গিয়ে অনেক কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটা, এই ইস্তিগফারটা, এটাকে সাইয়ুল ইস্তিগফার বলা হয়। বারবার বলতেছে আর কান্নাকাটি করতেছে। এটার অর্থ হলো, এমন আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাকে বানিয়েছো, আমি তো তোমারই গোলাম। যাইলে তোমার কাছেই যাইব, ক্ষমা পাইলে তোমার কাছেই পাইব, কারো কাছে পাইব না। এইভাবে যখন চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলাকে ধ্যান করে যখন বলতে থাকে, আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। জিব্রাইল গিয়ে জিজ্ঞাসা করলো, নবীজি, আল্লাহ তাআলা জানতে চেয়েছে মানুষগুলোকে কে সৃষ্টি করেছে? আমার নবী বলেন, মানুষগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিব্রাইল আবার প্রশ্ন করেন, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন এই মানুষগুলোকে রিজিক দেয় কে? আল্লাহর নবী বলেন, মানুষগুলোকে রিজিক দেয় আল্লাহ। এবার জিব্রাইল আবার প্রশ্ন করলেন, ও নবী, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন ওই মানুষগুলোকে ক্ষমা করে কে? আমার নবী বলেন, ওই মানুষগুলোকে ক্ষমা করে আল্লাহ। এবার জিব্রাইল বলেন, আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা করে দিয়েছেন ওই যুবককে যে আপনি দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, ওই যুবককে দ্রুত দরবারে নিয়ে আসেন আর বলেন ওই যুবককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এইভাবে যদি মানুষ তওবা করে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ক্ষমা করে দিবেন, যত বড় পাপী হোক না কেন। কিন্তু রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ক্ষমা পাবেনি, কিন্তু কাদার মতো কাঁদতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, মাপ চাওয়ার মতো চাইতে হবে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম, এটার নাম ক্ষমা না। একেবারে দিল দিয়ে ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সুন্দর একটা পবিত্র আত্মা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি।
ওই আত্মাটাকে যদি গুনাহ দিয়ে ময়লা করে আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির ময়লা আত্মাকে গ্রহণ করব না। এই জন্য কবরে যাওয়ার আগে আত্মাটাকে পরিষ্কার করে, অন্যথায় কবরে যাওয়ার আগ মুহূর্তেই আপনার শাস্তি শুরু হয়ে যাবে। পাপিষ্ঠ ব্যক্তির আত্মা যখন আল্লাহ তাআলার নির্দেশে আজরাইল আত্মাটাকে নিতে যাইবেন, বড় কঠিন অবস্থা হবে। ওই অবস্থায় পাপিষ্ঠ ব্যক্তি বলবে, আমাকে একটু সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়ে সব কিছু দান করে দিব, কত কিছু করেছি সব কিছু বাদ দিয়ে দিব, একটু সুযোগ দাও। বলবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তোমার থেকে এক মুহূর্ত আগে আর পিছিয়ে নেওয়া হবে না। এবার আজরাইল বলবে, প্রস্তুতি নাও। কোনো প্রস্তুতি নাই, তার ঈমান নাই অথবা আমল ভালো না। গুনাহগার ব্যক্তির আত্মাকে আত্মা যখন আজরাইলের অবস্থার রূপটা দেখবে, চটপট করতে থাকবে, পুরা দেহটার ভিতরে দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে। ওই সময় চক্ষুগুলো বড় হয়ে যাবে, কিন্তু পালানোর জায়গা পাবে না। একদিক থেকে চাপ দিতে থাকবে, আত্মা পালাইতে থাকবে আর সামনের দিকে যেতে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থার ভিতরে এমন জোরে একটা টান দিবে, জীবন্ত জন্তুর চামড়াটাকে টান দিলে যতটা ব্যথা পাওয়া যায়, এর চাইতেও বেশি ব্যথা পাওয়া যাবে। শুরু হয়ে গেল শাস্তির শুরু, বদকার ব্যক্তির শাস্তি শুরু। মনে হয় আমি অনেক বছর বাঁচবো, কিন্তু না ভাই, এই রাত থেকেই আপনার শাস্তি শুরু হতে পারে।